তো দেখো, এটা আমার এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। তো 2 মিটার কাপড় নিয়ে দেখো আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো সবার প্রথমে আমরা কি করব, কাপড়টিকে এক সাইড থেকে সমান করে দাগ দিয়ে নেব। নিয়ে আমি এটাকে একটু সমান করে কেটে নেব। এবার 2 মিটার কাপড়কে আমি কেটে আলাদা আলাদা করব। দেখো, আমি 2 মিটার কাপড়কে কেটে আমি আলাদা আলাদা করে নিলাম। এবার আমি এই কাপড়টি 2 ভাঁজে নিয়ে আমি ঠিক যতটা হিসাব পেয়েছিলাম 6 ইঞ্চি 2 সুত, তো আমি এখান থেকে 6 ইঞ্চি 2 সুত, দেখো এই তো 6 ইঞ্চি 2 সুত মানে 6 ইঞ্চির পরে 2 দাগ নিয়ে আমি এভাবে পয়েন্ট করে নেব। ঠিক তার বিপরীত পাশে আমি আবারও 6 ইঞ্চি 2 সুতে একটি পয়েন্ট করে নেব। 6 ইঞ্চি আর 2 দাগ তো নিয়ে এবার আমি এভাবে ধরে বরাবর দাগ দিয়ে দিব। দেখো, আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। নেওয়ার পর কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে নেব, সমান করে ভাঁজ করে নিব। তো দেখো, এই জায়গাগুলোতে একটি করে কোণা বেরিয়েছে, তো সেই কোণাটিকে আমি সমান করে কেটে দেব। ঠিক এপাশেও তাই হবে, এপাশেও দেখো একটি কোণা বেরিয়েছে, সেই কোণাটিকেও আমি কেটে দেব। ঠিক এটাও তাই হবে, এটাকেও আমি এভাবে ভাঁজ করে নেব। এখানেও একটি কোণা বেরিয়েছে, এটাকেও আমি সমান করে কেটে নেব এবং এই পাশেও আমি সমান করে কেটে নেব। নেওয়ার পর এই 3টে পার্টকে আমি আলাদা করে রাখবো এবং বাকি যে আরো 1 মিটার কাপড় আমার হাতে রয়েছে, তো সেটিকে আমি এভাবে খুলে নেব। খুলে নিয়ে আমি কোমর পট্টিটাকে কেটে নেব। তো দেখো কিভাবে আমি কোমর পট্টিটাকে বের করলাম বা বের করব। দেখো, এপাশ থেকে আমার কোমর পট্টির চওড়া কত ছিল, 4 ইঞ্চি। তো আমি এপাশ থেকেও একটা 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিব এবং এপাশ থেকেও 4 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার আমি কোমর পট্টিটিকে কেটে বের করে নেব। তো দেখো, এটা আমার কোমর পট্টি। তো দেখলে আমি কিভাবে কোমর পট্টিটাকে বের করে নিলাম। তো এইভাবে তোমরাও বের করে নেবে। নেওয়ার পর বাকি যে কাপড়টা থাকবে আমার, এই কাপড়টিকেও আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব।
এবার আমি সেম ভাবেই এপাশ থেকে 6 ইঞ্চি 2 সুতোতে একটা পয়েন্ট করে নেব এবং এপাশ থেকেও 6 ইঞ্চি 2 সুতোতে একটি পয়েন্ট করে নেব। নিয়ে এটাকে সোজা বরাবর আমরা দাগ টেনে দেব। তো দেখো আমার দাগ টানা হয়ে গেল। এবার আমি কেটে নেব। তো এবার আমি একইভাবে এটাকেও ভাঁজ করে যে কণাগুলো বেরোবে সে কণাগুলোকে আমি কেটে নেব। এটাকেও আমি ভাঁজ করে নেব। একইভাবে আমি পাশের কোণাটাও কেটে দেব বা এভাবে পাশের কোণাগুলো আমি কেটে নেব। তো নেওয়ার পরে দেখো এবার কি হলো, যেহেতু আমার 6 কলির সায়া বা পেটিকোট, তো এই পার্টটা কিন্তু আমার ছোট হয়ে গেল। এই তিনটে পার্ট কিন্তু ছোট হয়ে গেল। আর দেখো এই 3টে পার্ট কিন্তু আমার বড় রয়ে গেল, কারণ এটার থেকে আমরা কোমর পট্টি বের করেছি। এবার যাতে সমান হয় সেই ক্ষেত্রে আমি কি করব, আমি যে কোনো একটা পার্ট এখান থেকে নিয়ে এখান থেকে সেই পার্টটাকে আমি এখানে আনবো। তাহলে কি হবে, দুটো পার্টই আমার সমান সমান হয়ে যাবে। তো আমি দেখো এই যে গোটা পার্টটা আমি তোমাদের বলেছিলাম যে আমরা 6 কলি বলি, দেখো এখানে 3টে পার্ট বেরিয়েছে, কিন্তু এখানে কিন্তু এখানেও কিন্তু দুটো পার্ট ধরা হয়। এটাও দুটো এটাও দুটো, কিন্তু আমরা এই পার্টটাকে কেটে নেই না, সেজন্য আমরা কি 6 কলি বলি। এখানে 3টে এখানে 3টে, তো সেই জন্য আমরা 8 দিয়ে কিন্তু ভাগ দেই। তো দেখো এই এই পার্টটা আমাদের বড়, কিন্তু এই পার্টটা আমাদের ছোট, কারণ এখান থেকে আমি কোমর পট্টি বের করেছি। যাতে এই 3টে পার্ট আর এই 3টে পার্ট সমান হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে যে কোনো একটা পার্ট আমি এখানে দেব, আবার সেই পার্টটাকে আমি আবার এখান থেকে এখানে দেব। তো অদল বদল করে নিব। তো এখন কি হবে দেখো, আমার এপাশের 3টে পার্ট আর এই পাশের 3টে পার্ট কিন্তু দুদিকেই কিন্তু সমান হয়ে যাবে। তো এবার আমি কি করে মেলাবো, দেখো আমরা কিন্তু এভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নেব। এভাবে 3টা পার্ট মিলিয়ে নিব। দেখো কি সুন্দর একদম মাপগুলো সমান সমান হয়েছে। তবে এভাবে আমরা সেলাই করে নেব। এভাবে ধরে আমরা এটা সেলাই করে নেব এবং এটা। তো দেখো আমরা কিন্তু সবসময়, তোমরা কিন্তু খেয়াল রাখবে, আমরা সবসময় যখন সায়া সেলাই করব কোমরের পাশ থেকে ঘেরের পাশে সেলাইটিকে টানবো। তো আমরা কোমর পাশ থেকে আমরা প্রথমে সেলাইটিকে শুরু করব, ঘের থেকে কিন্তু নয়। তো দেখো এবার আমি সেলাই করছি। এবার আমরা এপাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিলে কি হয় বলো, সায়াটা মজবুত হয় আর দেখতেও সুন্দর হয়। ঠিক একইভাবে আমরা এই পাটটাকেও সেলাই করে নেব।
একইভাবে আমরা এই পাশটাতেও চাপ দিয়ে নেব। তো দেখো আমরা এই তিনটে পার্টকে আগে জোড়া দিয়ে নিয়েছি এবং এই তিনটা পার্টকে কিন্তু জোড়া দিয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে এই পার্টটাকে আমরা সেলাই করে নেব। এখানেও কিন্তু আমরা একইভাবে চাপ দিয়ে নেব। আমরা কোমর পট্টিটাকে লাগাবো। কোমর পট্টিটা আমরা কিভাবে লাগাবো ঠিক দেখো, এই কোণার একটা পাশ আমরা সেলাই করব না, এই যে এই জোড়াটা আমরা দেব না, এটা আমরা পরে দেব। তো আগে কোমর পট্টিটাকে লাগিয়ে নেব। ঠিক এখান থেকে আমরা কোমর পট্টিটা এপাশ থেকে সেলাই করে নেব। তো সোজা পাশটিতে আমরা কোমর পট্টিটাকে বসিয়ে সেলাই করব। আমরা যখন এটাকে কোমর পট্টিটাকে যখন আমরা লাগাবো তখন দেখো আমরা এপাশ থেকে কিন্তু 1/2 ইঞ্চির মতো রেখে তারপর সেলাই করব। এবং এই 1/2 ইঞ্চিটা আমি কেন রাখলাম সেটা আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো আমরা কোমর পট্টিটাতে কিন্তু এদিক দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমরা কিন্তু এখান থেকে ঠিক এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নেব, একটা পয়েন্ট করে নিব, এটুকু আমরা সেলাই করে নেব। ঠিক এভাবেই সেলাই করে নেব। এই পাশটাও আমার খোলা, তো আমি এখান থেকে নিচের দিকে 5 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে ঠিক এভাবে কর্নার দিয়ে সেলাই দিয়ে দেব। তো দেখো আমরা এই পট্টিটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে ঠিক এই যে আমরা এই জায়গাটা তোমাদের আমি আগেই বলে রেখেছি কেন আমি বাড়তি নিলাম। তো এই যে সেলাইটা আছে ঠিক এই সেলাইয়ের উপরটাতে দেখো, এই উপরটাতে আমি ধরে ঠিক এই সেলাইয়ের উপরে ধরে বা এই পাটটা যেন আমার ঢাকা থাকে ঠিক এভাবে ধরেই আমি সেলাইটিকে কিন্তু দিয়ে নেব। কিন্তু এইভাবেই সেলাইটা করে নিলাম। তো দেখো এবার এই পাশটাতে কেমন হয়েছে। দেখো এই পাশটা আমার কত সুন্দর হয়েছে। একটি সেলাই উপরে থাকবে এবং একটি সেলাই নিচের দিকে থাকবে। তো এইভাবেই কিন্তু আমরা সেলাইটাকে করে নেব। তো দেখো এবার আমরা সাইডটাকে জোড়া দিয়ে নেব। এভাবে সমান করে নিয়ে আমরা এই যে 5 ইঞ্চি পয়েন্ট করে দেখো এখান থেকে যতটুকু সেলাই করেছি ঠিক সেখান থেকে আমরা নিচের দিকে সেলাইটিকে টেনে আমরা কিন্তু এই পাশটাতে সেলাই করে নিয়েছি। এবার এই সাইডটাতেও আমার চাপ সেলাই হবে। দেখো এদিক দিয়ে আমি চাপ সেলাইটা কিন্তু দিয়ে নেব। তো দেখো আমি এখন নিচটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো এতটা ভাঁজ করে সেলাই করে নেব এই কর্নার দিয়ে।
দিয়ে নিয়েছি এবং নিচ দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে দিব। এই সেলাইটা দিলে কি হয়, সায়াটা দেখতে খুবই সুন্দর হয় এবং মজবুত হয়। তো দেখো সায়াটি কিন্তু আমার রেডি। তো এটা আমার কোমর ছিল 42, তো 42 ইঞ্চি হয়েছে এবং ঘেরটা 39 হয়েছে। অনেকটা ঘের হয়েছে দেখো। ফাইনালি আমার সায়াটা রেডি হয়ে গেল। তো এইভাবে সায়া কাটিং করলে ঘেরটাও বড় থাকে, বেশ অনেকটাই থাকে। তো দেখো এভাবে তোমরা কাটিং এবং সেলাই করলে তোমরা কিন্তু সহজেই একটি 6 কলির পেটিকোট বানাতে পারবে। তো আর তোমরা আরো নতুন নতুন কাটিং এবং সেলাই ভিডিও দেখতে হলে তো আমাদের পেজটি তোমরা অবশ্যই ফলো করো। তো আজকে এখানেই রাখছি।